আবারও ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ অঞ্চল। একের পর এক বৃষ্টির দফায় দফায় ভিজছে রাজ্য। তাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাব পড়বে কলকাতাতেও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গঙ্গায় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপরে একটি ঘূর্ণিবর্তন সক্রিয় রয়েছে। সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা সুরজগত রেহাতক গঙ্গা হয়ে দীঘা এবং বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার। এর জোরে বঙ্গোপসাগরে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে সংলগ্ন সাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে একই পূর্বাভাস রয়েছে হাওড়া ও হুগলিতে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আরও বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। শনিবার উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ 24 পরগনায় রবিবার থেকে সোমবার দুদিন সতর্কতা জারি করা হয়েছে। তবে বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আবহাওয়াবিদদের মতে নিম্নচাপ ও ঘূর্ণিবর্তন সক্রিয় থাকায় আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি অব্যাহত থাকবে। ফলে আগামী কয়েকদিন ভিজে যেতে চলেছে শহর থেকে গ্রাম, দক্ষিণের প্রায় সমস্ত প্রান্ত।